আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। তবে আমরা ভালো নেই, তেমন একটা ভালো নেই বলতে শীতে মনে হচ্ছে যেন জমে যাচ্ছি। আমাদের শ্বশুরবাড়ির এখানে সবারই একই অবস্থা, জানি না শহরের দিকে কী অবস্থা। তবে গ্রামে হাড় কাঁপানো শীত বলতে যেটা বলে সেটাই এখন চলছে আর কি। অসম্ভব রকমের ঠান্ডা পড়ছে। ঠান্ডার দিনে ঠান্ডা পড়বে এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু এই ঠান্ডাটা বেশি অসহ্য লাগার কারণ হচ্ছে সকাল থেকে রাত হয়ে যাচ্ছে কিন্তু এক ফোঁটাও রোদের দেখা পাচ্ছি না। আজকে প্রায় 10-12 দিন ধরে এমনই চলছে, সারাদিনও একটু রোদ উঠছে না। তো এটা খুব অসহ্য লাগছিল, বিশেষ করে ল্যাপের নিচ থেকে তো উঠতেই ইচ্ছে করে না। আর রান্নাঘরের কাজ তো অসহ্য একদম, পানি তো ধরতে ইচ্ছে করে না, যেহেতু আমার ঘরে কোনো হেল্পিং হ্যান্ড নেই। তো সব তো করতে হয়, তারপরেও আমার বাচ্চারা বা আমার জামাই যথেষ্ট হেল্প করে পানির কাজগুলোতে। তারপরেও হেল্প করা আর নিজে করা অনেক তফাৎ। কাউকে বলে বলে করাতে কিন্তু বিরক্তই লাগে। তো তারপর ওরা টুকটাক করে দেয়, বাকিগুলো তো আমাকেই সারতে হয়। তো অনেক সুখ দুঃখের কথা বলে ফেললাম, এখন কি করছি সেটাতে আসা যাক। তো কাজ থাকবে, ঠান্ডা পড়বে, সব কিছুই হবে, কিন্তু রান্নাঘরের কাছ থেকে তো মাফ নেই। খাবার তো ব্যবস্থা করতে হবে বাচ্চাদের জন্য, আর বাচ্চাদের আবদার কিন্তু শীত হোক গরম হোক চলতেই থাকবে। আর আমি গতকাল রাতে কিছু চাল রেডি করে রেখেছিলাম, আজকে সকালে ভাপা পিঠা বানাবো তাই। তো সকালে তো আমার রান্নাঘরের অবস্থা দেখতে পেয়েছেন, একদম যেন ভুতুড়ে বাড়ি, অন্ধকার হয়েছিল কুয়াশার কারণে। এখন কিন্তু বেলা কম না, প্রায় 7টা। তারপরেও মনে হচ্ছে যেন মাঝরাত, রান্নাঘরে আসলে এমন অবস্থা। তো এখনও আমি জানলা খুলতে পারছি না, জানলা খুলি না সকাল থেকে রাত পর্যন্ত, জানলা দরজা সব কিছু বন্ধ থাকে, তারপরেও অদ্ভুত রকমের ঠান্ডা। যা হোক, ঠান্ডার তো গল্প চলতেই থাকবে আরও কয়েকদিন। এদিকে আমি পিঠার গুঁড়িগুলো রেডি করে নিচ্ছি, একটু লবণ দিয়েছি, আর পিঠাটা চালটা ব্লেন্ড করে নিয়েছিলাম। এমনিতে আতপ চালের গুঁড়ার পিঠা বানালে পিঠাগুলো চালের গুঁড়াগুলো মিহি করতে হয়, ভাপা পিঠার জন্য মিহি করার দরকার হয় না, মিহি কম করলেই বরঞ্চ পিঠাটা ভালো হয়। তো আয়াতের আবদারে আজকে জর্দা ভাপা পিঠা বানাবো। জর্দা ভাপা পিঠা বলতে একটু অরেঞ্জ ফুড কালার দিব, তো এটা জর্দা রঙে হয়ে যাবে আর কি। আগে একবার এমনিতেই বানিয়েছিলাম এভাবে করে, শখে একটু ট্রাই করলাম, দেখি আজান আর আয়াত কালারিং হওয়াতে খুব পছন্দ করেছিল, আজকে আবার আবদার করলো, তাই এভাবে করে বানাচ্ছি। আর শীতকালে আমার ঘরে ভাপা পিঠাটা খুব বানানো হয়, কারণ এই পিঠাটা বানাতে একদম ঝামেলা নেই। চালের গুঁড়াটা রেডি করে, মানে চালনিতে ছেঁকে যদি ফ্রিজে রেখে দেওয়া হয়, নর্মাল ফ্রিজে 3 দিন থেকে 4 দিন রাখা যায়, আর ডিপ ফ্রিজে রাখলে গুঁড়াটা চালনিতে চেনে অনেক দিন রাখা যায়। তো যখন ইচ্ছে তখন বের করে বানানো যায়। তো আমি 3-4 দিনের জন্য করে করে নর্মাল ফ্রিজে রেখে দিই, তো যখন ইচ্ছা তখন বের করে বানিয়ে দিই আর কি বাচ্চাদেরকে। তো বিশেষ করে আজান আর আয়াতেরই বেশি পছন্দ, আলিফ তেমন একটা পছন্দ করে না, দুইটার বেশিও খেতে পারে না, আমি তো একটাই। তো আমার জামাই তো ডায়াবেটিক্স, তারপরেও একটা কি দুইটা খায়, আর আমার অ্যাসিডিটির সমস্যা থাকার কারণে আমি একটা কি দুইটার বেশি খেতেই পারি না। ভাপা পিঠা বা বিনি চালের পিঠা খেলে কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যাটা বেড়ে যায়, মূলা বাঁধাকপি এইসব খেলে কিন্তু বেড়ে যায়। তো সুখ দুঃখের কথা বলতে বলতে এদিকে আমি পিঠা বানিয়ে নিচ্ছি, আর পিঠাগুলো আমি একটা আইসক্রিমের বাটিতে বানিয়েছি, আর বাকিগুলো ভাপা পিঠার বাটিতে বানিয়েছি। এই তো পিঠা রেডি হয়ে গিয়েছে একে একে। পিঠাগুলো হতে কিন্তু সময় লাগে না। ভাপে দেওয়া যে পাতিলটা, এই পাতিলটার বয়স আর আমার বিয়ের বয়স প্রায় সেম। আমার একদম সংসার জীবনের প্রথম প্রথম দিকে মুরাদপুর থেকে এই পাতিলটা কিনেছি, খুব ভালো কাজ দেয় কিন্তু। একটা পিঠা রেডি করে নিতে আরেকটা নামানোর সময় হয়ে যায়, তো একদম নড়া যায় না, চুলার সামনে দাঁড়িয়ে পটাপট বানিয়ে নিতে পারি। তো পিঠা বানাচ্ছিলাম আর আমার আম্মুর কথা মনে পড়ছিল। আমার আমার মা যখন এভাবে ভাপা পিঠা বানাতো, আমরাও কিন্তু রান্নাঘরে চুলার আশপাশ থাকতাম। তো আলিফ তো ছিল না রান্নাঘরেও, রুমে পড়ছিল কম্বলের নিচে বসে। তো আমি আজান আর আয়াতকে আমার ছোটোবেলার কথাগুলো শেয়ার করছিলাম, আমার মায়ের হাতের বানানো বিভিন্ন নাস্তা বা রান্না করছি এমন সময়। আয়াত যখন রান্নাঘরে থাকে, আয়াত তো প্রায় সময় আমার সাথেই থাকে, তো আয়াতকে আমি শেয়ার করি, বিভিন্ন কথা মনে পড়ে যায়। তো আর ভিডিও করার সময় তো আজান থাকে, আজানকেও শেয়ার করি।
তো দেখা যায় কি বিভিন্ন সময় মা বাবার স্মৃতি কিন্তু মাথার আশপাশে ঘুরতে থাকে। তারা পৃথিবীতে নেই, কিন্তু তাদের স্মৃতি কিন্তু আমাদেরকে ঘিরে আছে। তো কিছু সবজি বাজার করেছি, ঘরের সামনে ভ্যানে বিক্রি করছিল। কারণ হাট থেকে বাজার আনলে অনেক বাজার আনা হয়, তো এগুলো হাটের বাজার না, একটু সবজি প্রয়োজন ছিল, ফ্রিজে কমে এসেছে, তাই ঘরের সামনে ভ্যান যাচ্ছিল, সেখান থেকে টুকটাক কিছু সবজি বাজার কিনেছি। আর সামনের দোকান থেকে কিছু মুদি বাজার করেছি, আয়াত আর আমি এগুলো গুছিয়ে নিচ্ছি। তো দেখা যায় কি সকাল থেকে কি বলবো, সকাল থেকে রাত না, সকালে যে সোয়েটারটা পরা হয় সেই সোয়েটারটা একেবারে রাতে ঘুমানোর সময়ও আমি মনে হয় ল্যাপের নিচেও সোয়েটার পরে থাকি, এতটা ঠান্ডা পড়ছে। আমাদের ঘরে সবারই একই অবস্থা। তো কি বলবো, তো এদিকে এখন একটু রোদ উঠেছে, বললাম না আজকে প্রায় 10 থেকে 12 দিন কুয়াশা ঢাকা ছিল। আল্লাহর রহমত যে আজকে রোদের দেখা পেয়েছি, মনে হচ্ছে যেন ঈদের চাঁদ উঠেছে। অসময়ে ঈদের চাঁদটা দেখে কি বলবো, খুশির সীমা নেই। কি করব, বারবার জানালার দিকে তাকাচ্ছিলাম। আর এই যে আমার আজানদের স্কুলের মাঠে, আকবরিয়া স্কুলের মাঠে কি অবস্থা আপনাদের সাথে শেয়ার করছি। এখন আজান আর আয়াত স্কুলের মাঠে গিয়েছিল, রোদ দেখাতে এদেরকে বের হতে দিয়েছি। তো এখানে কাশেম ফকিরের ওরস হবে সামনের মাঠে, আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে রান্না হবে, আর এখানে মাহফিলের মতো হবে আর কি, যেখানে স্টেজ করা হয়েছে। তো ওরা আজকে সারাদিন কম বেশি কেন ঘোরাঘুরির মধ্যে ছিল, আর আমি খুব খুশি হয়েছি যে আজকে দিনটাতেই রোদ উঠেছে, না হলে কিন্তু বাচ্চারা এই আনন্দটা পেত না। তো যারা শুরু থেকে আমার ভিডিওটা দেখছেন, ছোট একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটাকে আপনাদের মতো অসংখ্য আপু ভাইদের মাঝে পৌঁছে দিবে। তো এই তো আজকে আমি এদিকে আরেক ঝামেলায় পড়ে গেলাম, হঠাৎ করে দেখলাম সিলিন্ডারের গ্যাস শেষ। এমনিতেও কয়েকদিন ধরে লাকড়ি চুলায় রান্না করব ভাবছিলাম, তো সেই দিনটা যে আজকেই চলে আসলো সেটা বুঝতে পারিনি। আজকে একটু রোদ উঠেছে, আর আজকে লাকড়ি চুলা, যখন কুয়াশা থাকে সেই অবস্থায় কিন্তু লাকড়ি চুলায় রান্না করতে খুব মজা লাগে। আমি লাকড়ি চুলায় রান্না করব আর আমার পাশে আয়াত থাকবে না, এটা তো হতেই পারে না। আগে কিন্তু আজান বসতে বেশি শখ করতো, এখন আজান বসে না, এখন আয়াত তো একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে। এমনকি চুলা অফ করে দিল, কিভাবে ও আগুন জ্বালায় আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এটা আমি রান্না করছিলাম আর ফাঁকে ফাঁকে আজানকে ডাক দিচ্ছিলাম, আজান এসে ভিডিও করছিল। তো এই তো আমার রান্না শেষ ছিল, লাকড়ির কয়লাগুলো যখন লাল লাল হয়েছিল সে পর্যায়ে আমি কিছু বেগুন বসিয়ে দিয়েছিলাম, তেল মেখে বেগুন ভর্তা করব। তো তারপরে আয়াত মানছিল না, ও এসে একটা একটা কাগজ দিচ্ছে। আর দাও, ওহো আমার ছেলেটা গেমে গেছে। আর এই তো কাগজ দিয়ে দিয়ে আবার আগুন জ্বালাচ্ছে ওর কাছে, এটা খুব মজা লাগছিল যে মানে বন্ধ চুলার মধ্যে একটা কাগজ দিলেই আগুন ধরে যাচ্ছে, এইভাবে করছিল। আর ছেলেটা ঘেমে গিয়েছে এই ঠান্ডার মধ্যেই। তো গোসল করাতে নিয়ে যাব, আমি আর আয়াত দুইজন কিছুক্ষণ লাকড়ি চুলায় রান্না বান্না করলাম, বেশ কিছু রান্না করেছি, তারপরে চলে এসেছি। এটা কিন্তু গোসলের পরে। তো অনেক দিনের সাধনার পর কিছু মশলা আমি শুকাতে পেরেছি। তো আজকে যেহেতু আবার রোদ উঠেছে, তাই আজকে ফাইনালি আরেকটু করে রোদে দিয়ে তারপর এখন কলঘরে পাঠিয়ে দিচ্ছি। কারণ আগে থেকে শুকিয়ে রেখেছি, কিন্তু কেমন জানি মনে হচ্ছিল না, যে একটু নেতা নেতা ভাবটা লাগছিল আর কি। আরেকবার রোদের জন্য অপেক্ষা করেছি, সে কাঙ্ক্ষিত রোদটা পেয়ে গিয়েছি। তো এগুলো আর একটু রোদে শুকিয়ে এখন আর দেরি করলাম না, পাঠিয়ে দিলাম। আর এটা আরও কিছুক্ষণ পরে আজকে কি কি রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই তো নাইলটিকা মাছ, ভাত, বেগুন রান্না করেছি শুটকি দিয়ে, তারপর লাল শাক ভাজি করেছি, আর এখানে পেঁপে, মসুর ডাল, চিংড়ি শুটকি দিয়ে রান্না করেছি। লাকড়ির চুলার রান্না কিন্তু স্বাদ অনেক। আর এদিকে হচ্ছে এই তো এক একটা রান্না দেখিয়ে দিচ্ছি। আজকে আমার ঘরে দুইটা খালা খাবে। তো এই তো বেগুন ভর্তাগুলো এখন বানাবো না, এগুলো ছিলে রেখে দিব। ছিলে মানে বেগুনগুলোকে ভালো করে চটকে রেখে দিব। এই বেগুন ভর্তা দিয়ে রাতে আমার বাচ্চারা রুটি খাবে। ডিম দিয়ে বেগুন ভর্তাটা করব, আর বেগুন ভর্তা দিয়ে রুটি খেতে আমার ঘরে সবাই পছন্দ করে। টমেটো দিয়ে বেগুন ভর্তাটা করবো আর কি। তো অনেক কিছু বলে ফেলেছি। আর এখন দেখতে পাচ্ছেন এই মাঠটাতে ওরস হবে আর কি। আজকে রাতে রান্না হবে, আর আগামীকালকে
মেলা হবে আর রাতভর চলবে খাওয়া দাওয়ার। তো এই ফাঁকে আরেকটা কথা বলে নিই, যারা শুরু থেকে আমার ভিডিও দেখছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায়, পরবর্তীতে নতুন ভিডিও দেখতে চান, তো এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও দিলে নোটিফিকেশন পেয়ে যাবেন, অবসর সময় দেখে নিতে পারবেন। আসলে আজকে ভয়েস দিতে খুব কষ্ট হচ্ছে, টনসিলের ব্যথা গলায় ঠান্ডার কারণে, তো তারপর কষ্ট করে ভয়েসটা দিচ্ছি আর কি। তো এই তো মাঠ দেখাচ্ছি, গেট দেখাচ্ছি, আর এটা হচ্ছে কাশেম ফকিরের যে মাজার সেটা। তো অনেকটুকু অংশ জুড়ে মেলাটা হবে, তো মেলার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আগামী ভিডিওতে ইনশাল্লাহ। তো এখন তো ওরস মেলা, এগুলো তো চলতেই থাকবে। চট্টগ্রামে ওরস মেলা চলবে না তো কোথায় চলবে? আর এখন কিন্তু আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী মাইজভান্ডার শরীফের ওরসও চলছে। তো এদিকে বিকালের নাস্তার আয়োজন চলছে। আর শীতকালে ঝাল ঝাল পাকোড়ার স্বাদ কিন্তু আলাদা। শীতকালে ঠান্ডা আর মিষ্টি নাস্তা একদম কম ভালো লাগে, বিশেষ করে গরম গরম ঝাল ক্রিস্পি এ ধরনের খাবারগুলো ভালো লাগে। তো পাকোড়াটা ভেজে নিচ্ছি। আর সবাই কিন্তু আগামী ভিডিওতে আমার পাশে থাকবেন, আপনাদের সাথে আমাদের গ্রামের ওরসের মেলা শেয়ার করবো ইনশাল্লাহ। তো আজকে এতক্ষণ সময় ধরে আমার ভিডিওতে আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমি একে একে পাকোড়াগুলো তুলে নিচ্ছি। এক ব্যাচ তুলে নামানোর পর প্লেটটা আমার সামনে থেকে উধাও হয়ে গিয়েছে। আরেক ব্যাচ আমি তেলে দিব, তখন দেখা যাচ্ছে প্লেটটা আবার খালি করে চলে এসেছে। আসলে শীতকালে এভাবে গরম গরম খেলে ভালো লাগে, না হলে একগুলো নামানোর পর আরেকগুলো নামাতে ওগুলো ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা তো খুব বেশি পড়ছে। আর মনে মনে ভাবছি আল্লাহ করে যেন কালকেও এভাবে একটু রোদের দেখা পাই, দেখা যাক কি হয়। তো অনেকক্ষণ বকবক করলাম, আর একটা একটা করে পাকোড়া ছেড়ে দিচ্ছি। যারা শুরু থেকে আমার ভিডিও দেখেন বা নতুন নতুন আমার চ্যানেলে অ্যাড হচ্ছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এভাবে আমার চ্যানেলের পাশে থাকবেন, ভুল ত্রুটি হলে কমেন্ট করে জানাবেন, নতুন কিছু দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন। আর আমি এখন বানাচ্ছি বাঁধাকপির পাকোড়া। এই পাকোড়াটা কিন্তু আমি রেসিপি আকারে আগে শেয়ার করেছি, A to Z, চাইলে দেখে আসতে পারেন। তো এই তো একে একে আমি সব পাকোড়াগুলো বানিয়ে নিচ্ছি, আর আমি আপনাদের সাথে বকবক করছি আর কি। আমার পাশে আয়াত সোনামণি আছে, আর একটা ব্যাচ নিয়ে যাওয়ার জন্য ওয়েট করছে। তো আমি একে একে তেলের পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। তো এই পাকোড়া ভাজার পরে আমরা একটু ওরসের রান্না বান্নার বা ওই দিকটাই দেখতে যাব বোরখা পরে, কারণ এখন গরু জবাই হয়ে গিয়েছে, আজকে সারা রাত রান্না হবে। তো রান্না নিয়ে কি হলো না হলো আমি আপনাদের সাথে আগামী ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।